আমি কৃষ্ণপদ অধিকারী। आइए देखते हैं मजा आएगा। আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার। ফেসবুক পেজ আছে কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, এইটুকু আমি বলতেই পারি, আবেদন করতেই পারি। আজকে আমার মনে আছে, ভাবো কিছু সত্যি কথা কব। নির্বোধের কত রকম নির্বোধের পরিচয় পাওয়া যাচ্ছে বর্তমানে। আপনারা যে ভাষণ টাষণগুলো দিচ্ছেন অতি সুন্দর লাগছে, কিন্তু এখন কেন এই কথাগুলো বলছেন? হিন্দু সমাজ যখন সর্বশান্ত হয়ে গেছে, আপনারা পৃথিবীর মানুষকে দেখানোর জন্য, পৃথিবীর মানুষকে বোঝানোর জন্য এবং পৃথিবীর মানুষকে বোকা সাজানোর জন্য আপনারা সংবাদ মাধ্যমের কাছে এসে আজকে এই কথা বলছেন। এটা কি ছাত্র আন্দোলন না জিহাদি আন্দোলন? আমার বিগত দিনের 1987 সালের কথা মনে আছে, আফগানিস্তানে যখন বৌদ্ধ মন্দির ভাঙা হয়েছিল, সে স্মৃতি আমার মনে আছে। আমার মনে হয় যে রেলিংয়ের মুক্তি যে কায়দায় ভাঙা হয়েছিল, সে কায়দারও স্মৃতি আমাদের মনে আছে। মানুষ ভুল করতে পারে, মুক্তি কি ভুল করেছে? রবি ঠাকুরের মুক্তি যেভাবে ভাঙা হলো, এটা তীব্র প্রতিবাদ জানানোর ভাষা আমার নেই। এটা কি গণতন্ত্র রাষ্ট্র আর কি গণতন্ত্র চলছে ওখানে? সনাতনীদের পরে যে অন্যায় অত্যাচার দিনের পর দিন হচ্ছে, তার দায় কে নেবে? দেখুন না, বড় বড় ভাষণ দিচ্ছে, এখন এসে টিভির সামনে সবই শেষ, নেই কিছু বাকি। চলমান প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র স্পষ্ট হয়ে উঠছে। হিন্দু খ্রিস্টান ধর্মীয় পরিচয় যাই হোক না কেন, বিশ্বাস যাই হোক না কেন, তার নিরাপত্তায় আপনি ঢাল হিসাবে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করুন। বাংলাদেশে ভূখণ্ডে বসবাসকারী প্রত্যেকটি মানুষের একটি পরিচয়, সেটি হচ্ছে আমরা বাংলাদেশী। সব সংখ্যালঘুদের তাদের জানের নিরাপত্তা, সম্পদের নিরাপত্তা, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানের নিরাপত্তা, এমনকি তাদের ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। ওটা এখন আপনারা বুঝতে পারলেন, যখন সব শেষ হয়ে গেল, এখন আপনার দায়িত্বর কথা বলছেন। তাহলেই এই কান্না, এই আর্তনাদ, এই ক্ষতি, এই সর্বনাশী আপনারা দেখার পরে এখন কেন এই কথাগুলো বলছেন? ঘৃণা হচ্ছে আপনাদের প্রতি, আপনাদের মুখ না মুখোশ, এটাই আমার কাছে প্রশ্ন। এবং পৃথিবীর জনগণ মনে হয় আমার এই প্রশ্নের সঙ্গে সহমত হবে, কারণ হিন্দুদের সব শেষ। এখন কেন এই কথা বলছেন? অনেক দেরি করে ফেললেন আপনারা, আমাদের ক্ষতি কেউ ফিরিয়ে দিতে পারবে না। বারবার উঠছে। এই বাড়িতে বসেই সঙ্গীত সাধনা করতেন রাহুল আনন্দ ও তার দলবল। জলের গান, বাদ্যযন্ত্রে ঠাসা। গত বছর এই বাড়িতে বসেই গান শুনেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। কাটিয়েছিলেন 2 ঘন্টা। এই বাড়িটা এখন আর এমন নেই। বিক্ষোভকারীদের লাগিয়ে দেওয়া আগুনে পুড়ে খাক। কোনো মতে স্ত্রী ও 13 বছরের ছেলেকে নিয়ে প্রাণ হাতে পালিয়েছিলেন রাহুল। TV9 বাংলাকে ভারাক্রান্ত মনে রাহুল লিখেছেন, তবুও শান্তি আসুক আমার সোনার দেশে, যে কোনো মূল্যে। সে মূল্য যদি হয় আমার সোনার সংসারের পোড়া ছাই অথবা বাদ্যযন্ত্র পোড়া কয়লার বিনিময়, তাতেও দুঃখ নেই। ভালোবাসি বাংলা আর বাংলার মানুষকে, আমি বাংলায় গান গাই। রাহুল আনন্দ, শিল্পী। একজন সঙ্গীত শিল্পীর এই পরিণতি, কেন এই বর্বরতা? বাংলাদেশের অভিনেত্রী আজমেরি হক বাঁধনের গলায় নিন্দার সুর।
সেটা আসলে খুবই দুঃখজনক। এটা আমি একেবারেই ধিক্কার জানাই এবং এটা একটা ঘৃণিত কাজ হয়েছে। কারণ রাহুল দা হচ্ছে আমাদের দেশের, উনি একটা প্রাণের মানুষ। উনি কিন্তু এরকম না যে ওনাকে এই গোষ্ঠী পছন্দ করে, এই গোষ্ঠী পছন্দ করে না। উনি এমন একটা মানুষ যাকে প্রত্যেকটা মানুষ তাকে মনে করে যে সে আমার প্রাণের মানুষ। বাংলাদেশ জুড়ে এমন রাহুল আনন্দের সংখ্যা এখন অসংখ্য। চলছে হিন্দুদের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট। বাংলাদেশের দৈনিক প্রথম আলো লিখেছে, হাসিনা সরকারের পতনের পরেই ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ি, মন্দির, ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটছে। নাটোর, ঢাকার ধামরাই, পটুয়াখালীর কলাপাড়া, শরীয়তপুর, ফরিদপুরে হিন্দুদের মন্দিরে এবং যশোর, নোয়াখালী, মেহেরপুর, চাঁদপুর ও খুলনায় বাড়িঘরে হামলা হয়েছে। দিনাজপুরে হিন্দুদের 40টি দোকান ভাঙচুর করা হয়েছে। হিন্দুদের আক্রান্ত হওয়া সব সংখ্যালঘুদের তাদের জানের নিরাপত্তা, সম্পদের নিরাপত্তা, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানের নিরাপত্তা, এমনকি তাদের ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। সঠিক বলেছেন, আপনাদের দায়িত্ব। কিন্তু বর্তমানে যে সংখ্যালঘু ভাইয়েরা যে বর্ডারে এসে বসে আছে, তাদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব যদি আপনাদের থাকে, এখনো তারা কেন নির্যাতন, অত্যাচারিত ওই বাংলাদেশের সংখ্যালঘু ভাইয়েরা হচ্ছে, এর প্রশ্ন কি, উত্তর কি আপনার কাছে আছে? জানি না উত্তর আছে কিনা, কিন্তু জেনে রাখুন, ভারতবর্ষের সংখ্যালঘু যারা আছে তারাও বসে থাকবে না। আপনাদের মুখ আর মুখোশ কোনটা ঠিক আর কোনটা বেঠিক, এই ভিডিওটা দেখুন। এরা কতটুকু দুঃখ, কষ্ট, বেদনা নিয়ে এই পরিস্থিতির মধ্যে দাঁড় করিয়েছেন, আপনারা দেখেন না এই ভিডিওটা। যাই হোক, আমার ছোট্ট একটা ইউটিউবের চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার। ফেসবুক পেজ আছে কৃষ্ণপদ অধিকারী নামে, কৃষ্ণ নামে ফেসবুক পেজ আছে, এবং ফেসবুক পেজ আছে কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এই আবেদন করতে পারি। যাওয়ার আগে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। নতুন কোনো ভিডিও আনার জন্য আপনারা সঙ্গে থাকবেন। আমরা যে সংখ্যালঘু ভাইদের অত্যাচার, অনাচার দেখতে দেখতে আপনার কাছে বিদায়। নমস্কার, ভালো থাকবেন। আগামী দিনে নতুন ভিডিও আনার জন্য একটু আশীর্বাদ আপনার। খারাপ এমন অবস্থায় হাজার হাজার মানুষ ওপার থেকে এসে পড়েছেন ভারত সীমান্তে। বিএসএফ এর কাছে হাত জোর করে বলছেন, চাইলে আপনারা গুলি করুন, কিন্তু আমাদের ফিরিয়ে দেবেন না। আমরা হিন্দু হয়েছে, এটা কি আমাদের অপরাধ? আমাদের বাড়িঘর কেন জ্বালা দিবে? আমাদের মন্দির কেন ভাঙবে? আমাদের মহিলা বউ বাচ্চাদেরকে খতম, টাটা, বাই বাই।